কে কে? আরে আমি বিপর্যয়। বিপর্যয়? গলাটা তো চেনা চেনা লাগছে। বিপর্যয় বলে আবার কি হয়? এই মালতী, মালতী, এই দেখ তো, একটু দরজাটা খুলে দে। কে না এসছে? মূর্তিমান। বিপর্যয় কিসের? ছিটফিট হলো নাকি মাথায়? আরে আমি আসা মানেই তো বিপর্যয়, হ্যাঁ সে তাই তো। জন্য ঠিক বিপর্যয় ঠিক ঠিক, বললাম। একদমই ঠিক। তো কি ব্যাপার? কি বিপর্যয় হলো আজকে আবার নতুন করে? বলছিলাম কি, তোমার ওই মালতীকে চাই। হ্যাঁ? আরে বাবা রে, মালতীকে কাজের জন্য চাই। কথাটা শুনবে তো আগে। ঠিকঠাক বলবে নাকি? বুড়ো ভাম, মানে কথাবার্তা ছিঁড়ি নেই, বিমরতি হয়েছে মনে হচ্ছে। মালতীকে চাই, ঠিক করে বলো যে কাজের জন্য চাই, হয়ে গেল। শুনবে তো আগে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আরে অদ্ভুত। আমাদের যে আছে না, কাজের যে কাজ করে আর কি, সে তো 1 সপ্তাহ ধরে মানে তার কোনো পাত্তা নেই, না কোনো ফোন তুলছে, না মানে কোনো খবর, কিছুই নেই। বাড়িতে তো অবস্থা খুব খারাপ। আলটিমেট কাজের লোক নেই, এই তো হ্যাঁ, মোদ্দা কথা। একটু যদি তুমি মানে ওই তোমাদের মালতীর সাথে যদি একটু বলে, যদি একটু মানে ও, আমাদের যদি কাজ টাজ করতে পারে তাহলে। দেখো, মালতীকে আমি বলতে পারি, তবে মালতী কিন্তু কয়েকটা ক্রাইটেরিয়া আছে। কেমন? ও যদি কাজ করে হুম। তাহলে তোমার চিন্তা নেই। ওকে দেখা মাত্র তোমার কাজ একদম ওভার, 2 মিনিটে কাজ করে বেরিয়ে যাবে, মানে কোনো চিন্তা নেই। যা যা কাজ বলবে আর কি, সব করে দেবে, কোনো বাহ, চিন্তা নেই। তা হ্যাঁ তো বেশ ভালো তো। হ্যাঁ হ্যাঁ, এটা। কিন্তু যেগুলো ও কাজ করার আগে বলে নেয়, সেগুলো আমি আর কি তোমাকে একটু বলে দিচ্ছি। দেখো, মালতীকে নিয়ে কোনো প্রবলেম নেই। ওর ওর ক্ষেত্রে কয়েকটা জিনিস ও দেখে নেয় আর কি। ধরো তোমার বাড়ি কিরকম, 1তলা 2তলা 3তলা 4তলা 5তলা 6তলা, এটা দেখে নেবে। আরে আমার তো দোতলা বাড়ি, তুমি তো এত বছর ধরে জানো। আমি তো তোমাকে প্রথমেই বলে নিলাম ওর কয়েকটা ক্রাইটেরিয়া আছে, সেগুলো বলতে দাও। তোমার 2তলা থাক 6তলা থাক, সেটা তুমি মিলিয়ে নেবো। বুঝতে পারলে? হ্যাঁ, হ্যাঁ, তারপরে? এবার ধরো কাজের ব্যাপারটা আসি। এবার কাজ কেমন তার উপর ডিপেন্ড করবে ওর মাইনেটা। কেউ ঘর মোছার জন্য রাখে, কেউ ঘর মোছা বাসন মাজার জন্য রাখে, কেউ বাচ্চা ধরা রান্নার জন্য লাগে, কেউ ঘর মোছা বাসন মাজা রান্না করা বাচ্চা ধরা সবের জন্য রাখে। কেউ আবার তার মধ্যে আবার সিঁড়ি মুছতে হবে নাকি সেগুলো ধরে। হ্যাঁ, তো এগুলো আছে, এগুলোর উপর ডিপেন্ড করবে তার কত স্যালারি হবে। আর তোমার, হ্যাঁ। তুমি কি ঘুমোচ্ছ নাকি না না, আমার কথা মানে শুনছো? আর কত কত মানে কত ক্রাইটেরিয়া আছে আর মানে না, শুনবো। ক্রাইটেরিয়া মানে এগুলো তো স্বাভাবিক ব্যাপার। দেখো, ও মোটামুটি ডিপেন্ড করে, কোন জায়গায় 5,000, কোন জায়গায় 6,000, কোন জায়গায় 10,000, এরকম ওর হয়। তা তুমি তার থেকে 100-200 কম দিলে সেটাতে ওর ম্যাটার করে না। 10,000? মানে তুমি 10,000 টাকা দিয়ে মানে কাজ করার লোক রাখো? তোমার কি মাথা খারাপ নাকি? আমি 10,000 দিয়ে কাজের লোক রাখবো? তাহলে এই তো বললে। আরে বললাম, এই যে তুমি যেমন আমাকে বললে মালতীর তো খুব ডিমান্ড, আমি যাদের কাছে পাঠাই এবার তারা ওকে রেখে দেয়। এবার তাতে কি হয়, আমারটা ফ্রি হয়ে যায়, প্লাস ও আমাকে একটা কমিশন দেয়। এটা বাহ। তুমি বন্ধু লোক বলে বললাম, অন্য সবাইকে কিন্তু বলি না আবার। বাহ, ও তাহলে তো আমারটা তো অনেক সস্তা হয়ে যাবে। হ্যাঁ, না মানে তোমারটা সস্তা হবে কি? আমি আমি কি করে বলবো? সেটা তো ওর সাথে কথা বলে নেবে। এই তো বললে বন্ধু লোক। বন্ধু লোক বলে বললাম যে ও আমাকে কমিশনটা দেয়। ও আচ্ছা 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 সেটা কি আমি সবার সাথে বলবো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তা একটু দেখো না, কথা বলে কি কি বলবো? হয় একটু। আর না হলে একটা কাজ করো, তুমি বরং ওকে কালকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিও। না 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 আমার না, না 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 না, ওটা আমি পারবো না। তুমি হ্যাঁ কি না বলো। তুমি যদি বলো 10,000-এ তুমি রাজি, তার থেকে তুমি 200-100 টাকা কমাও, তাতে ওর যায় আসবে না। আর আরেকটা ভালো পয়েন্ট আছে। ধরো তোমার 4 জন লোক, কথার কথা বলছি, তাতে তোমার আরো 10 জন কোনো গেস্ট এলো, তাতে ওর কোনো ব্যাপার নেই, 10টা থালাও আরামসে এমনি মেজে নেবে। বুঝেছো? সেটা নিয়ে কোনো মাথা ঘামানোর তোমার দরকারই নেই, বলতেও হবে না। কারণ এটা তো সাধারণ ভাবেই, ধরো নয় তুমি 10টা বাসন বেশি মাজালে ওকে কিছু টাকা দিয়ে দিলে, একটু টিফিন দিয়ে দিলে, এটা তো হতেই থাকে না? এইগুলো তুমি প্লাস পয়েন্ট পাবে ওর থেকে। তা আমি মানে
কাজের লোকের জন্য এসছি না হিস্ট্রির সিলেবাস পড়তে এসছি? আরে বাবা, তুমি আমাকে জিজ্ঞাসা করলে আমি বললাম। এই জন্যে বলি, কোনো দরকার হয় না কাজের লোক। এই নিজে কাজ নিজে হাতে করো, হয়ে গেল, নিজে খাও, নিজে হয়ে গেল জ্ঞান। বাসন কুসন ধো, নিজে যে জায়গাটায় বসছো সে জায়গাটা পরিষ্কার করে দাও, যে কাপড় জামা রাখছো সেটা নিজে ধুয়ে নাও। কোনো দরকার হয় না, তাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে। একটা কথা বলি, আমাদের বাবা কাকাদের দেখেছো? একটা কথা বলি, তোমার কাজটা তুমিই করে নাও, কোনো লোকের দরকার নেই। আর অফিসটা কি হবে, বাবা কাকা করে দেবে না ঠাকুরদা করে দেবে? না, তাহলে বলুন পাঠিয়ে দাও। দেখো, যাবে। ভেবে চিন্তে কথা বলো, তারপরে বলবে যে না রাখলে কিন্তু আমার প্রেস্টিজ লস। না, ঠিক আছে, তাহলে একটু দেখো যদি মানে যত কম হয়। সেটা তো তোমাকে বলেই দিলাম, 10,000 ওকে পাক্কা বলে দিচ্ছি, তুমি 200 টাকা কম দিয়ে। 200 টাকা? সেটা আমি তোমাকে বললাম, ওর কাছে কোনো ব্যাপার না, 200 টাকা কমিয়ে দেবে। তাহলে দেখো না যদি ওই 10টা 5-এ হয়েছে। তাহলে বরং তুমি অন্য লোকই দেখো, বুঝলে? এখন তোমার বাড়িতে কি, আরেকটা কথা, তুমি একটা করতে পারো, যে আমি পাঠাবো, তুমি যেহেতু আমার বন্ধু লোক, তুমি কথা বলে নিও, কারণ আমি তো তোমাকে বললাম যে ও 5,000-এও কাজ করে, তো ডিপেন্ড করবে, হয়তো তোমার শুধু সিঁড়িটা মুছে দিয়ে আসবে, মাসে 5,000 টাকা শুধু দিয়ে দেবে। সিঁড়ি? হ্যাঁ মানে যেখান দিয়ে উঠবে সেটা মুছে দিয়ে আবার নেমে চলে যাবে? হ্যাঁ, কথার কথা বললাম। আচ্ছা বাবা, যেটা ভালো বোঝো করো। তাহলে আমার 10,000, লোক না হলে অবস্থা কাহিল হয়ে তাহলে আছে। 10,000 দিয়ে বলবো তো? হ্যাঁ বলো, ঠিক আছে, আমি চললাম। ঠিক আছে, কালকে চলে যাবে টাইম মতন। মালতী, মালতী, দরজাটা দিয়ে আয়। ওরে মালতী, তোর একটা ভালো খবর আছে, বুঝলি? কি বলতো, একটা কাজ জুটিয়ে দিয়েছি তোর, আর মনে আছে তো আমার ব্যাপারটা, সেটা কিন্তু তুই দেখে নিবি, ঠিক আছে তো? ঠিক আছে, চল কালকে 10টার সময় চলে যাবি, আমি তোকে বলে দেবো, ফোন নাম্বারটাও দিয়ে দেবো, ঠিক আছে? আর বলবি সেই দাদা যেন থাকে সামনে, নাহলে কিন্তু আবার কেস জন্ডিস, বুঝেছো?